আইপিএলে ৫ ওভারে ৪০ ওভারের ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। খেলাটা টি-টোয়েন্টি, দুই দলের জন্য ২০ ওভার করে ৪০ ওভারের খেলা। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচটা ৫ ওভার জিতে গেছে কলকাতা নাইট রাইডার্স। না, ভুল বুঝবেন না, ৫ ওভারে জিতেছে মানে এই খেলাটা কি ৫ ওভারে শেষ হয়েছে? পুরো ম্যাচটা ঘুরে দেওয়ার জন্য শুধুমাত্র ৫ ওভার লেগেছে কলকাতার। তাতে গত বছরের ফাইনালে প্রথম ম্যাচ খেলায় জয়ী দলটি নাম হলো কেকেআর। ইডেন গার্ডেনে ম্যাচটি আগে ব্যাট করতে নেমে কলকাতা তুলে নিয়েছে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রান। আর সানরাইজার্স হায়দ্রাবাদ তাড়া করতে নেমে ১৬ ওভার ৪ ওভারে ১২০ রান অল আউট করা হয়েছে। এতটুকু শুনে মনে হতে পারে যে কলকাতা ৮০ রানের জয়ের ব্যাটিং বোলিং দুটোই ভালো হওয়ার মূল কারণ। দুটি ভালো হয়েছে ঠিকই, তবে ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স শেষ ৫ ওভারে। টসে হেরে আগে ব্যাট করতে নামায় কলকাতা ১৫ ওভারে পর্যন্ত রান তুলেছিলেন ৪ উইকেটের বিনিময়ে ১২২ রান। তবে ১৬ থেকে ২০ ওভার পর্যন্ত এই ৫ ওভারে বোলারদের কাছ থেকে নিজেদের দিকে ম্যাচটি নিয়ে আসে কলকাতার ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং। নিলামে পৌঁছে ২৪ কোটি রুপি দামে ওঠা ভেঙ্কটেশ আইয়ার ২ ম্যাচে রান পাওয়া যায়নি। চাপের মধ্যে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, তাই এই ম্যাচের প্রথম ৮ বলে তিনি পেয়েছিলেন মাত্র ৫ রান। এদিকে রিঙ্কু সিং খুব ছন্দে দেখা যায় না। রিঙ্কু আগে ২ ম্যাচে রান করেছিলেন ১২ রান ও ১৭ রান করে। ঠিক এই অবস্থা থেকে শেষ ৫ ওভারে ঝড় তোলেন ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং। দুজনের ঝরা ব্যাটিংয়ের শেষ ৩০ বলে ৭৮ রান যোগ করেন কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারের তৃতীয় বলে আউট হওয়ার আগে ভেঙ্কটেশ আইয়ার রান করেছিলেন ২৯ বলে ৬০ রান। সেখানে ৭টি চার এবং ৩টি ছক্কা মেরেছিলেন। তিনি ১৭ বলে ৩২ রান করেন ৪টি চার এবং ১টি ছক্কা নিয়ে। রিঙ্কু সিং ভেঙ্কটেশ আইয়ার শেষ ৫ ওভারের ব্যাটিংয়ের কোনোমতে চ্যালেঞ্জিং সংগ্রহ করার সম্ভাবনা থেকে ২০ রানে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স, যার ওপর ভর করে বোলাররা শুরু করে দেন পেসার চাপ এবং হায়দ্রাবাদের ব্যাটিং দ্রুপ। আইপিএলের সবচেয়ে দুর্দান্ততম ব্যাটিং দুটিকে আউট করে কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদের প্রথম ধাক্কা দিয়েছিলেন।